হ্যালো, সবাইকে আরও একটা নতুন ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত। আজ তো সকাল থেকে ব্লগটা শুরু করছি না, বিকেল থেকে, ওই জন্য শুভ সকাল আর জানালাম না। শুভ বিকেলে সবাইকে অনেক শুভেচ্ছা। আর ছাদে উঠবো কুল পাড়তে, অনেক দিন ছাদে ওঠা হয়নি, জানি অনেক কুল জড়ো হয়ে আছে, ওই জন্য ছাদে উঠবো একা একা। বর উঠতে বারণ করছিল, ভয় পাচ্ছিল যদি পড়ে ঠরে যাই। না না, ঠিক উঠে পড়তে পারবো। তো চলো, একটু রিস্কের ব্যাপার আছে, দেখে শুনে ছাদে উঠি, তারপরে কথা হচ্ছে। ফাইনালি অনেক কষ্ট করার পর ছাদে উঠে পড়েছি। আর ছাদে দেখো কত কুল। এটা কে খাবে? পম্পা খাবে না তোমরা খাবে? কুলটা যা সেই কি মিষ্টি। কি মিষ্টি, মনে হচ্ছে নারকেল কুল খাচ্ছি। আগে কয়েকটা কুল খাবো, তারপরে তুলবো। হেভি মিষ্টি, দারুণ। হা হা হা, কি মিষ্টি যে কুলগুলো। যেই কুলগুলো গাছ থেকে আপনার পড়েছে সব জড়ো করি একসঙ্গে, তারপরে ব্যাগে ঢোকাবো। কালকে অনেক কাউকে দিতে হবে পাড়ার, ওই জন্য আরও ছাদে ওঠা। ওফ, থোকায় থোকায় কুল, থোকায় থোকায় কুল। এত কুল আমি একা পোড়াবো কি করে? ঝাঁটা নিয়ে এলে ভালো হতো, ঝাঁটিয়ে তুলতাম। কারণ এই গাছের তলায় কত কুল, আমি হাত ঢোকাচ্ছি কাঁটা ঢুকে যাচ্ছে হাতে। হাত দিয়ে ছাল ছাল উঠে গেছে কত জায়গায়। একটা জিনিস দেখো, আমাদের দরজায় এসে ধাক্কা মারছে। দরজা খুলেওছে কিন্তু ঢোকেনি। কে বলো তো? এই যে মহারাজা। কিরে, এই কোথায় ঢুকে পড়ছিস? তো বসার জায়গা এখনো পাতেনি তো, দাঁড়া। কোথায় ছিলি তুই? এই এই মুখের দিকে তাকা, দুপুরবেলা কোথায় ছিলি তুই? কেউ বলেছি না ফুল গাছে পাহারা দিবি? সন্ধেবেলায় ঠাকুরের ওই যে গান চালিয়েছি, মিউট করে রেখেছি, স্টপ করে রেখেছি, নাহলে তো কপিরাইট খাবো জানোই। তো সন্ধেবেলা প্রত্যেকদিন চলে। আর এই যে মহারানী এসে ঘরে ঢুকে শুয়ে পড়েছে, ওই দিকটা শুয়ে আছে। এক ব্যাগ কুল পেড়ে নিচ্ছি, ওখানটা রাখা আছে, কালকে প্যাকেট প্যাকেট করব, করে পাড়ায় বেশ কয়েকজনকে দেব। তো এই জন্যই পেড়ে আনা। আর আজকে রাত্রিবেলা হচ্ছে ঘুগনি হবে। এখন ভাবছি মটরটা সিদ্ধ করে রেখে দিই, রান্নার জোগাড়টা কিছুটা এগিয়ে রেখে দিই। কারণ শরীর তো খুব একটা ভালো যাচ্ছে না, কখন জ্বর চলে আসে, কখন কি হয় বলা যায় না। ওই জন্য যখন শরীর ঠিক আছে তখন সেটা করে নেওয়াই ভালো, তাই না? বুদ্ধিমানের কাজ। কারণ গত দুদিন ধরে ঠিক বিকেল 5টা নাগাদ, 5টা সাড়ে 5টা নাগাদ জ্বর আসছে। ঠাকুরের কৃপায় আজকে এখনও কিছু হয়নি, শরীরটা ঠিক আছে। তবে আস্তে আস্তে মানে স্টার্টিং, শরীরটা একটু ক্লান্তি ভাব লাগছে, চোখটা জ্বালা জ্বালা করছে, তার মানে এই জ্বর আসার আগের মুহূর্তটা ফিল হচ্ছে। এবার জানি না আদৌ জ্বর আসবে কি না। পেটটা তো সারাদিন জ্বালিয়েছে, মানে কিছু খাওয়ার পরেই মানে পেট কলকল করে লুজ মোশন হয়েছে। আগে ভাগে কিচ্ছু হচ্ছে না, আগে পরে কিচ্ছু হচ্ছে না, যেই কিছু না কিছু পেটে যাচ্ছে, যাওয়ার সঙ্গে সঙ্গেই ওরকম পেট কলকল করছে, মনে যেন কেউ কলসিতে করে জল ঢালছে, ওরকম পেটে ভেতরে আওয়াজ হচ্ছে, ওই লুজ মোশন হচ্ছে। এই হচ্ছে বাড়ির অবস্থা। বরেরও তো তাই একটু ঠিক আছে, স্টেবল হয়েছে, কিন্তু আমারটাও ওই রকমই হচ্ছে। তো যাই হোক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবো, ওষুধপালা তো চলছে অ্যান্টিবায়োটিক আরে। এখন আপাতত চলো রান্নাঘরে যাই, মাকে চা আরে করে দিই, দিয়ে ঘুগনি মানে মটরটা সিদ্ধ বসিয়ে দিই। বসিয়ে দিয়েছি, অনেক পুরোনো আমলের কুকার এটা, বসিয়ে দিয়েছি, সিদ্ধ হোক, ততক্ষণ মশলাটা করে নেব। মটরটা সিদ্ধ বসিয়ে মশলার জোগাড় করে নিচ্ছি, মানে রসুন পাতি আরে ছাড়িয়ে নিচ্ছি। কারণ বর আসার আগে
কাজটা এগিয়ে রেখে দিতে চাইছি, কারণ বর এসে গেলে আমার কাজে ব্রেক লেগে যায়। মানে সারাদিন দেখি না তো, দেখার পর না মনে হয় একটু বসি কথা বলি, এই উঠছি উঠবো করছি করবো এরকম করে দেরি হয়ে যায়। ওই জন্য বর আসার আগে যতটা পারছি কাজ এগিয়ে রেখে দিই। আজ তোমাদেরকে এমন একটা ট্রিক শেখাবো যেটা কিনা প্রেসার কুকার মানে ঢাকনা কয়েক সেকেন্ডেই জাস্ট তোমরা খুলে নিতে পারবে। তো চলো দেখো কি করে আমি গ্যাস থেকে নামানোর সঙ্গে সঙ্গেই কয়েক সেকেন্ড 5-6 সেকেন্ডের মধ্যে ঢাকনা আমি খুলে নিতে পারি বিনা রিস্ক ছাড়া। কি করে খুলবো বলো তো, জাস্ট কয়েক সেকেন্ড দেখো জানা, এই যে একদম এক মুখ জল উপর দিয়ে জাস্ট ঢেলে দিতে হবে উপরে। আর তোমরা ভিডিও কাট না করেই তোমাদের দেখতে থাকো আমি কী করে খুলি। ব্যাস জাস্ট কয়েক সেকেন্ড লাগলো, বুঝলে 5-6 সেকেন্ডের মধ্যে কুকারের ঢাকনা খুলে দিতে। তাহলে দেখলে তো কিভাবে আমি কয়েক সেকেন্ডের মধ্যে প্রেসার কুকারের ঢাকনা খুলে নিলাম। তোমাদেরও যদি এরকম তাড়া থাকে, হ্যাঁ, তাহলে একদম কয়েক সেকেন্ডের মধ্যেই এরকম জাস্ট এক মগ জল ঢেলে দাও, দিয়ে ঢাকনা খুলে নাও, ভেতরে যা জিনিসপত্র আছে বের করে নাও। এই যে আমার সব সিদ্ধ হয়ে গেছে কিনা একবার দেখি, নিয়ে না হলে আর একটা সিটি দেবো। আলু তো সিদ্ধ হয়েই গেছে নো ডাউট, মটরটা মনের মতন হয়েছে কিনা দেখি, না হলে আর একবার বসাবো। ও মাই গড, পুরো পারফেক্ট যেমনটা চেয়েছিলাম। পারফেক্ট। ওইদিকে তো রান্নার জোগাড়যন্ত্র চলছে, আর এদিকে মা করছে পরিষ্কার সব কিছু। আসলে এই যে আমাদের ঠাকুরের ওপরে এই জায়গাটায় ঠাকুরের এক্সট্রা জিনিসগুলো থাকে, ওইখানটা অগোছালো হয়ে গেছিলো, ইঁদুর ঢুকে সমস্ত কেটে কুটে এই যে একাকার করে দিয়েছে। কি সুন্দর সব ছিল, সব কেটে কুটে দিয়েছে পাতা পোতাগুলো। রাজা আসছে, আমি বাইকের আরও দেখতে পাচ্ছি। ওই যে মশলাটা একটু নেড়ে দিই, দিয়ে তারপরে গেটটা খুলবো। ঢাকনা দিয়ে কথা বলি, কারণ গন্ধ ফ্লেভারটা যাতে উড়ে না যায়। মশলায় অনেক কিছু দিয়েছি। উলি বাবা, এটা কে এসেছে? আমার মায়া এসেছে। শুনকা, তুমি বিস্কুট খেতে আছো প্রত্যেক দিন এই সময়। হ্যাঁ, আমি কি বিস্কুটের ফ্যাক্টরি খুলবো তোমাদের জন্য? তোমাদের জন্য বিস্কুটের ফ্যাক্টরি খুলবো। কি মাংস রান্না করছি? কে যে রাধে সে পায়। বর বলছে মাংস রাজ্য। হ্যাঁ, খাসি রাজি, মটন। দেখো সব দাঁড়িয়ে আছে বিস্কুট খাবে বলে। মশলা কষানো আমার ডান, এবার আলুগুলো দিয়ে দেবো। দু মিনিট কষিয়ে তারপরে জল ঢেলে দেবো। তো মহারথীরা দেখো ওই যে এসে ধন্যে দিয়ে বসে আছে, ওরা না খেলে যাবে না। ওদের জন্য ওই স্পেশালি মাছের তেলপোটা বানিয়ে রেখে দেওয়া হয়েছে। ওদের প্রত্যেক দিন একটু একটু করে ভাতে মেখে দেওয়া হয়। তো ওদের আমি বরকে বললাম মেখে দিয়ে দাও ওদেরকে, 4 জন আছে। ওর মাকে দিয়ে আগে শান্তি করো বাবা, আগে বাগাকে মুখের কাছে দিয়ে দাও। ওর সব মুখের কাছে দিতে হচ্ছে, ওর মাকে তো ভয়ের পায় জমের মতন। দাঁড়াও, খেয়ে নে, তাড়াতাড়ি খা বাগা, আমি আছি, তাড়াতাড়ি খা। এদেরকে যারা ভালোবাসে তাদের হয় জ্বালা, বুঝলে। গার্ড দিয়ে যে দাঁড়িয়ে আছি, খাচ্ছে পিছনে, আমি গার্ড দিয়ে দাঁড়িয়ে আছি, ওর মা যাতে দেখতে না পায়, এসে না মারে।
এমন হয়েছে দেখো তো। আর মরাবো ঝোলটা? ঠিক আছে, কারণ খাওয়ার সময় একটু গরম করবো তো, একটু টেস্ট করে বলো কেমন হয়েছে। হ্যাঁ দেবো, ঠিক ও, একটু খেয়ে রিভিউ দাও কেমন হয়েছে। রিভিউ না মানে নুন ঝাল মিষ্টি, মিষ্টি না নুন ঝাল স্বাদ কেমন হয়েছে বলো। আর একটু ফুঁদাও, গরম একদম ডাইরেক্ট কড়া দিয়ে নামিয়ে এনেছি। এত গরম ছাকা জিপ পুড়ে যাবে, তারপরে স্বাদ পাবে না আর। উফ কি যন্ত্রণা করছে বাইরে। কিছু দেবে না, একদম পারফেক্ট। নুন মুন ঝাল কিছু দেবে না বললাম তো, এটা করতে নিজে। ঘুগনি আমার হয়ে গেছে, ঘড়ি কাটা 8টার ঘরে। হঠাৎ করে শরীরটা খুব খারাপ লাগছে, মানে এত বাঁ দিকটা পুরো যন্ত্রণা করছে, কাঁধ কোমর পা পুরো বাঁ দিকটা এত যন্ত্রণা করছে, আমি দাঁড়াতে পারছি না। মনে যেন কেউ একটু টিপে দিলে পাটা গাটা আরাম লাগবে, এতটাই যন্ত্রণা করছে। ওই জন্য ও বললো কালকেরও তাড়াতাড়ি কাজে যাবে, যেহেতু বললো কালকের কি রান্না হবে দাও আমাকে, সবজি পাতি কেটে দিচ্ছে। ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যে বাঁধাকপি হবে কালকে, বাঁধাকপি কাটছে। চা করে দিলাম মাকে আর ওকে, চা খেয়ে দে বাঁধাকপিটা কাটছে। একটু পরে উঠে আমি আটা মেখে রুটি করব, তরকারি তো হয়েই গেছে। কালকের বলছি মহারাজা 8:30 9টার দিকে যাবে মনে হয়। এবার বাঁধাকপির রাঁধতে একটু টাইম লাগে। এবার আমার সমস্ত কাজ বা সেরে চান টান করে বেরোবো, তারপরে মা ওঠে ঘুম থেকে। ওই জন্য বলছি একটু দেরি, একটু চাপের হয়ে যাবে কালকে। মা আমার বাসি কাজকর্ম করে স্নান টান ছেড়ে বেরোয়, তারপর মা ওঠে। মা উঠে বাথরুমে যাবে, ফ্রেশ হবে, ওখানে আবার কিছুটা টাইম যাবে। কালকে সকালটা অনেকটা চাপের হয়ে যাবে। অন্য কোনো তরকারি হলে না অতটা চাপ থাকে না, কিন্তু বাঁধাকপি তো একটু চাপ হয়ে যায়। দেখি একটু প্ল্যানিং করে চলতে হবে। কালকে ঘুম থেকে উঠেই ওই বাসি গায়ে কোনো উপায় নেই, কিছু করার নেই, বাসি গায়ে কড়াতে বাঁধাকপিটা রেখেই দেবো, রাত্রিবেলায় জল দিয়ে একটু ভাপাতে বসিয়ে দেবো। না ভাপিয়ে করে না গ্যাস হয় তো, ভাপাতে বসিয়ে দেবো, তাহলে মায়ের তাড়াতাড়ি হয়ে যাবে, সুবিধা হবে। তারপর বাসি কাজকর্ম করে স্নান টান ছেড়ে আজকে ভাপিয়ে রাখবো না আম্পু, কালকে আমার বাসি কাজ করতে করতে ভাপিয়ে দেবো। আর না কেন না, হাঁড়ির মধ্যে চাল ভিজিয়ে রাখবো তো। আমি সকালবেলা ঘুম থেকে উঠে কালকেরও করেছি কি বলতো, চালটা মা রাত্রি বেড়ে রাখে, আমি একদম ধুয়ে ভালো করে ভালো জল দিয়ে ভিজিয়ে রেখে দিই। কালকেরও তাই করব। আর কড়াতে রাত্রিবেলা তো কড়া মাজবো, রাত্রিবেলা বাঁধাকপিটা কড়াতে দিয়ে রেখে দেবো, সকালবেলা জাস্ট জল দেবো, দিয়ে ভাপিয়ে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। ভালো না বুদ্ধিমানের কাজ। তারপরে মা উঠুক না। তো বন্ধুরা রান্নাঘরের কাজ আমার মিটে গেছে, রুটি করে হটপটে রেখে একদম সুন্দর করে রেখে দিয়েছি। আর তরকারি তো কড়াতেই আছে, রাত্রিরে খালি হবে। আর আমার বর আমার জন্য একটা দারুণ জিনিস সুযোগ সুবিধা করে দিয়েছে, যাতে আমি সুন্দর করে সাজতে পারি। সুন্দর করে সাজলে কী হবে কোনোদিন দেখো তো না, কিন্তু সাজার ব্যবস্থা করে দিয়েছে। এবার দেখবে কী জিনিস, ট্যান ট্যান, এই দেখো আমার বড় একটা দারুণ জিনিস লাগিয়ে দিয়েছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে যাতে সুন্দর করে হাসতে পারি, ওই জন্য একটা দারুণ ওয়ার্ম কালারের লাইট লাগিয়ে দিয়েছে। একটা লাইট ছিল কিন্তু ওটা ভালো লাগতো না, সাজলে ঠিক বোঝা যেত না, ওই জন্য সুন্দর করে একটা ওয়ার্ম লাইট লাগিয়ে দিয়েছে। ওর সামনে দাঁড়িয়ে মুখটা হেভি লাগছে। এই যে ঘরে কত শুধু ওয়ার্ম লাইট আমার পছন্দ বলে একদম ঘরে ওয়ার্ম লাইটটা ভরিয়ে দিয়েছে। এবার কেমন লাগছে বলো তো, মুখটা কি সুন্দর লাগছে না ওয়ার্ম লাইটে? সারা ঘর আলো। ওই লাইটটা ছিল মুখে কাজল আরে লাগালে না ঠিক বোঝা যেত না, এখন এই লাইটটা বেশ সব বোঝা যাচ্ছে। মানে আইব্রো যখন ড্র করবো, আইলাইনারে লাগাবো যখন। যাই হোক চলো, ঘড়ি কাটা 9টার ঘরে বাবা আসুক, বাবা আসলে বাবাকে চা করে দেবো, তারপরে খাওয়া খাই ব্যবস্থা করতে হবে পরে। আপাতত এখন একটু টিভি দেখবো। রাতের ডিনার রেডি, পাতে আছে একটা মিষ্টি, আর সুন্দর একটা মিষ্টি গুড নাইট দিয়ে ব্লগটা ওইখানে শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, টাটা।